ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি শুরুতেই দিতেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাড়ি সখীপুর পৌরসভার ভিতরেই সানমান্দা গ্রামে ১ নম্বর রোড। আহ, আর আমি এই প্রকল্প শুরু করেছি গত ২ বছর যাবৎ। এটি আসলে পাইলট প্রকল্প। প্রথম দিক দিয়ে আমি পরীক্ষামূলকভাবে এই হাঁসগুলো নিয়ে শুরু করেছি। পাশাপাশি হাঁস মাছ যেটাকে আমরা দু ফসল মানে ফসল অনুসারে যেটাকে আমরা বলি দ্বৈত চাষ পদ্ধতি। হাঁস এবং মাছ একত্রে করলে যেটা লাভ হয় সেটা হলো মাছের কোনো বিকল্প খাবার আমাকে আর দিতে হয় না। তাতে করে মাছ দেখা যায় যে এমনিতে আমরা বাজার থেকে খাবার দেওয়ার কারণে মাছ যে পরিমাণ বড় হয় তার চাইতে হাঁস এবং মাছ একত্রে করলে এই মাছ চাষটাও দ্বিগুণ পরিমাণে হয়। বাড়তি কোনো খাবার আমাদের মাছের জন্য দিতে হয় না। আচ্ছা, এই যে হাঁস চাষ শুরু করলেন, মানে প্রথম অবস্থায় কিভাবে, মানে কারে দেখে শুরু করলেন, মানে কখন আইডিয়া এটা আসলো? আসলে শখের বশেই প্রথমত আমি আমার মেয়ে মনে করে যে পুকুরে হাঁস থাকলে এরা একটু ইয়া করবে, সাঁতার কাটবে বা জলকেলি করবে। এর থেকেই পরবর্তীতে প্রথমে কিছু হাঁস চাষ শুরু করার পর দেখলাম যে না, হাঁসটা বেশ লাভজনক। কারণ এই হাঁসগুলা, এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস, এরা বছরে ৩০০ থেকে ৩৫০টা বা ৬০টার মধ্যে ডিম দেয়। এটা কি দেশি জাতের হাঁস? না, এটা খাকি ক্যাম্বেল জাতের হাঁস। খাকি ক্যাম্বেল, এটা কোন দেশের জাত? এটা অস্ট্রেলিয়ান বলে আর কি, খাকি ক্যাম্বেল। আচ্ছা, অস্ট্রেলিয়ান। এটা ওই যে এই খাকি, আগে যে পুলিশের খাকি পোশাক ছিল সেই পোশাকের কালারের সাথে এই হাঁসের কালারের মিলের কারণে এর নামকরণটা আসলে খাকি ক্যাম্বেল। আচ্ছা, এইগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? বাচ্চাগুলো কোথা এই থেকে? বাচ্চাগুলো আমি আনছিলাম হলো মধুপুর থেকে বাচ্চা সংগ্রহ করছি এবং আপনার মুক্তাগাছার থেকে। কত টাকা করে নিছিল তখন? তখন এগুলা নিচ্ছিল আমার ৩৫০-৪০০ টাকা পিসের মতো প্রতি পিস? হ্যাঁ, মানে একদমই তখন বাচ্চা ছিল? হ্যাঁ বাচ্চা ছিল। কিন্তু এখন আমি আবার নিজেই হাঁসের ডিম ফোটানোর মেশিন যেটাকে বলে ইনকিউবেটর, সেটা নিচ্ছি। আমি আগামী মাস থেকে আমার এখান থেকে নিজস্ব প্রোডাক্ট থেকে আমি আমার বাচ্চা করাবো আর কি। এখন আপনার এখানে এই প্রকল্পে কতগুলো হাঁস আছে? এখন 200-র কাছাকাছি হাঁস আছে। 200-র কাছাকাছি হাঁস আছে। তো এই যে এখন এইগুলা যে মানে টোটাল কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলেন আপনি? এখানে প্রথম আমি 50-60টা হাঁস দিয়ে শুরু করছিলাম আর কি। 50টার মতো হাঁস ছিল 50টার, হাঁসা ছিল 10টা আর কি। আচ্ছা, এটা আনুপাতিক হারে আসলে যারা ডিম ফুটাইতে চায়, হ্যাঁ, যদি কেউ ডিম ফুটাইতে চায় তাহলে আনুপাতিক হারে আপনার হাঁস এবং হাঁসা রাখতে হয়। আচ্ছা, মানে কয়টা মহিলার সাথে কয়টা পুরুষ থাকতে হবে? প্রতি 10টা হাঁসের সাথে একটা হাঁসা লাগে আর কি। আচ্ছা, একটা পুরুষ হাঁস লাগে আর কি। আচ্ছা, এই যে 2 বছর মানে এগুলা কি প্রথম অবস্থায় কিনছিলেন নাকি হচ্ছে এর মধ্যে আবার? না, এগুলি প্রথম অবস্থায় একেবারেই। এগুলা একটা না কতদিন ডিম দেয়? এগুলা সারা বছর, সারা বছর ডিম দিবে? 300 থেকে 350টা 60টা ডিম এরা প্রতি বছর দেয়। হাঁসকে কি ধরনের খাবার দেন? আমি আসলে হাঁসকে আমাদের এখানে যে খাবার, এটা ধান, গম, ভুসি, এগুলোতে মিক্সড একটা খাবার বানানো হয় আর কি। এই মিক্সড খাবার বানানো। খাবার কি আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, খাবার নিজেই তৈরি করি। আর বাজারে তো হাঁস বা মুরগির জন্য অনেক ধরনের খাবার পাওয়া যায়, ফিড পাওয়া যায়, সেগুলো কেন খাওয়ান না? না, সেগুলা খাওয়ানো বলতে ওইগুলোতে খরচ অনেক বেশি পড়ে যায়। বাজারে হাঁসের আসলে এক্সট্রা আলাদা এরকম ফিড আমাদের দেশে এরকম এখনও হয় নাই। যেটা আমরা খাওয়াই অনেক সময় মুরগির লেয়ারের যে খাবারটা, অর্থাৎ ডিম পাড়া মুরগির যে খাবার, এটা আমরা এই খাবারগুলোর সাথে মিশ্রণ করে দিই আর কি। প্রথম অবস্থায় আপনার বিনিয়োগ কেমন ছিল? প্রথম অবস্থায় সব দিক মিলে আসলে তো এইখানে হাঁসের উপরে যেই পরিমাণ আমার ইনভেস্ট, তার চেয়ে বেশি ইনভেস্ট আমার এই যে আনুষঙ্গিক, যে পুকুরের চারপাশ দিয়ে আপনার যাতে এই যে শিয়াল, কুকুর বা অন্যান্য যাতে না করতে পারে তার জন্য চারপাশে বেড়া দিতে হয়েছে। তো 1,00,000-2 টাকার মতো আমার প্রথম দিক দিয়ে ইনভেস্ট ছিল আর কি। আচ্ছা, ইনভেস্টের তুলনায় এই হাঁস চাষ আসলে কতটা প্রফিটেবল আপনার কাছে মনে হয়? এটা হাঁস চাষ অবশ্যই প্রফিটেবল, তবে আমাদের তুলনায় যাদের উন্মুক্ত খাবারে হাঁস বেশি অভ্যস্ত, বদ্ধ অবস্থায় হাঁস পালার যে খরচ আর উন্মুক্ত অবস্থায় হাঁস পালার মধ্যে খরচ অনেক তফাৎ আছে। আমাদের এখানে আসলে উন্মুক্ত খাবারের পরিমাণটা কম, যেটা যারা হাওর বিল অঞ্চলে যারা হাঁস চাষ করে তাদের জন্য সুবিধা। তো আমাদের জন্য এখানে দেখা যায় যে বর্ষার সিজনে 2-3 মাস আমরা কিছু বাড়তি খাবারে যে শামুক বা আশেপাশের জলাশয়গুলোতে নিয়ে রাখতে পারি। বাকি সময়টা আমাদের এই আবদ্ধ অবস্থায় আর কি হাঁস পালন করতে হয়। আচ্ছা, এই যে হাঁস, এটা কি মাংস উৎপাদনের জন্য নাকি শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য? এটা হলো ডিমের, পুরোটাই চীনা হাঁস যেটাকে বলে সেটা হলো আসলে মাংস উৎপাদনের জন্য। মুরগির যেরকম ব্রয়লার লেয়ার সিস্টেম আছে, হাঁসের এরকম ব্রয়লার লেয়ার আছে। এটা হলো ডিম প্রযুক্তির। হাঁসের ডিম কেমন দামে বিক্রি করা যায় এখন? হাঁসের ডিম আসলে আগে তো অনেক কম ছিল, কিন্তু এখন আমরা হাঁসের ডিমে অনেক প্রফিট পাই। 450 টাকা কেজি।
450 যেটা মুরগির তুলনায় অনেক বেশি। অর্থাৎ পাইকারি আমরা 60 টাকা বিক্রি করতেছি এখন। তাতে কি আপনার কাছে মনে হয় যে মুরগি পালনের তুলনায় হাঁস পালন বেশি প্রফিটেবল? অবশ্যই ভালো, কারণ হলো এই জন্য ভালো যে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মুরগির তুলনায়। কারণ হাঁসের দুইটাই রোগ বলে, একটাকে ওই যে প্লেগ রোগ বলে, যেটা যদি বছরে 2 বার ভ্যাকসিন করলেই হয়, আর আপনার রানীক্ষেত, আর অন্যান্য কোনো রোগ হাঁসের ক্ষেত্রে অতটা প্রভাব পড়ে না। আপনি তো ভ্যাকসিন দিয়ে দেন? হ্যাঁ, আমি ভ্যাকসিন নিয়মিত, পশু হাসপাতাল আমাকে এই ব্যাপারে হেল্প করে, আর ওরা সর্বতভাবে সহায়তা করে আমার সখীপুর পশু হাসপাতাল যারা আছে। হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, আর এরা অনেক ট্রেন। আজকে হাঁস যে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, কালকে ঠিক ওই রাস্তা দিয়েই ওই হাঁসগুলো যাবে। আচ্ছা। মানে ওরা আর দ্বিতীয় দিন আপনার দেখাই দিতে হবে না। এখানে টোটাল এখন ফিমেল হাঁস মানে মহিলা হাঁস কয়টা আছে? এখানে 170টার মতো মহিলা হাঁস আছে। কয়টা ডিম দেয় প্রতিদিন? এখন আমার 130-35টা মতো ডিম দেয়। 30-35টা প্রতিদিন ডিম দেয়। ডিম কি সব পাইকারি সেল করে দেন এখানে? সব পাইকারি সেল নিয়ে যায়, এবং এখান থেকে এসে নিয়ে যায়। হাঁসের ডিমের এখন প্রচুর চাহিদা। শীতকালে বেশি চাহিদা থাকে নাকি? হ্যাঁ, শীতকালে হাঁসের ডিমের চাহিদা একটু বেশি থাকে। আচ্ছা। গরমকালে হাঁসের ডিমের অতটা চাহিদা থাকে না। আপনি তো পুরোটাই হচ্ছে এখান থেকে তো এখন তো ডিম থেকে হচ্ছে বাচ্চা ফুটে দিচ্ছেন না? না, এখন আমি মেশিন অলরেডি বসাই দিছি ডিমের। ডিম বসাইছেন? কতগুলো ডিম বসাইছেন? এখন আমার এখানে মেশিন আছে আপনার, একটা মেশিন আছে যেটাতে আমি প্রতি মাসে 600 ডিম ফুটাতে পারি, আর একটা মেশিন আছে 2100 ডিম। 2100টা এখনো বসাই নেই, প্রথম 600টা আমি বসাইছি। আচ্ছা, মানে এই ইনকিউবেটর কেনার মূল উদ্দেশ্যটা কি? আপনি কি বাণিজ্যিকভাবে এই বাচ্চা বিক্রি করবেন এই উদ্দেশ্যে? বাচ্চার উদ্দেশ্যে, কারণ গরমের সিজনটাতে আপনার ডিমের অতটা চাহিদা থাকে না। আমরা দেখা গেছে ডিম বিক্রি করতে পারি না হাঁসের ডিম। আচ্ছা। যার কারণে ওই সময়টাতে আবার দেখা যায় যে হাঁসের বাচ্চার চাহিদা থাকে। হাওর অঞ্চলে পরবর্তী বর্ষার আসার আগ পর্যন্ত তারা চিন্তা করে যে হাঁসের বাচ্চা কিনবে, যার কারণে এই বাচ্চা প্রোডাকশনে আসার চিন্তা। মানে এই সময়টাতে আসলে বাচ্চা ফোটানোর উত্তম একটা সময়। উত্তম একটা সময়। আচ্ছা, এই হাঁস পালন এবং মাছ চাষ দুইটা একই জমিতে আপনি করতেছেন, মানে নিচে হচ্ছে পানিতে হচ্ছে আপনার হাঁসের যে বিষটা সেটা মাছে খাইতেছে। হ্যাঁ। এর জন্য কি মাছকে আবার আলাদা করে খাবার দিতে হয়? না, মাছকে আমি আলাদা কোনো টোটালি কোনো খাবার দেন না? এবং সবচেয়ে মজার কথা যেটা এখনো পুকুরে কখনো হয় নাই, সেটা আমার এই পুকুরে হয়েছে। সেটা হলো সরপুটি। কখনো পুকুরে সাধারণত স্রোত ছাড়া কখনো চাষ করা যায় না আর কি? না, বাচ্চা করে না, ডিম ফুটায় না? ডিম ফুটায় না। কিন্তু আমার এই পুকুরে হাঁস এবং এই যে আপনার এই যে মোটরে পানি পড়ার কারণে আপনার সরপুটি পোনা দিচ্ছে, যেটা মানে এটা ন্যাচারাল বলা চলে, যে এটা আসলে কখনোই সম্ভব না। পুকুরে কখনো সরপুটি দেয় না, কিন্তু হাঁসের যে জল কিলি, ওরা যখন একসাথে যখন সকালে বের হয় বা হয়, ওখানে একটা স্রোত তৈরি হয়, এবং খুব সম্ভবত ওই স্রোতের কারণে এখানে সরপুটি মাছ বাচ্চা ফুটেছে। আচ্ছা, এই যে আপনার এখানে কয় একর জমি আপনার এই পুকুরটা? এখানে 1 একর জায়গার উপরে। এই 1 একর একটা পুকুরের মধ্যে কতগুলো হাঁস চাষ করা যায়? এটা আপনার নির্ভর করে হলো, আপনি যদি এখানে ইচ্ছা করেন আপনি যে 3-4 হাজার হাঁস পালন করবেন, তাও করা যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনাকে আলাদা আপনার জল মানে পানি সেচার ব্যবস্থা থাকতে হবে। বুঝতে পারছি। কারণ হলো তাহলে পানির আবার বাইরে যাবে। আচ্ছা, এই যে 3-4 হাজার হাঁস যে পালন করা যাবে, এখন এই যে মাছের কোনো ক্ষতি হইতেছে না আপনার এখানে? না, যদি এখানে 3-4 হাজার পালন করি তাহলে মাছের ক্ষতি হবে। সেই ক্ষেত্রে আপনাকে পানি নিয়মিত পানি উত্তোলন করে ফেলে দিতে হবে, নতুন পানি দিতে হবে। আপনার এই পুকুরের গভীরতা কেমন? এটার 3 থেকে 5 ফুটের মতো। 3 থেকে 5 ফুট। কি মাছ চাষ করতেছেন এখানে? এখানে আমার বাংলা জাতীয় মাছ যেটাকে বলি, বাংলা আমার সরপুটি, আপনার নুরা, কার্প, মিরকা, কার্প, আপনার কারফু, এই জাতীয়। আচ্ছা, নতুন যদি কেউ হাঁস চাষ করতে চায়, আপনার মতো হাঁস পালন করে যারা স্বাবলম্বী হতে চায়, অনেকে আছে আমাদের দেশে বেকার বিশাল বড় একটা জনগোষ্ঠী যারা হচ্ছে প্রচুর পরিমাণে বেকারত্ব ভুগতেছে, তাদের চাকরি নাই, পড়াশোনা শেষ করছে। আবার অনেকে আছে দেশের বাইরে প্রবাসী, অনেকেই হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে তারা হচ্ছে চায় যে বাংলাদেশে এসে তারা প্রবাস জীবন শেষ করে কিছু একটা করবে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে হাঁস পালন প্রবাস থেকেও এখন অনেকেই দেশে এসে, যাদের হাওর অঞ্চলে বাড়ি, বিশেষ করে নেত্রকোনা, সিলেট, তারা অনেকেই তাদের বাড়িতে যারা বেকার আছে তাদেরকে ইনভেস্টমেন্ট পাঠায় এই কারণে যে হাঁস, ওই যে আমি আগেই বলছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং এটা লাভজনক। আচ্ছা, অবশ্যই লাভজনক যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, এবং যদি বাহিরের খাবার, উন্মুক্ত খাবারটা একটু বেশি খাওয়ানো যায়, তাহলে বেশি লাভজনক, আরও বেশি লাভজনক। আচ্ছা, আপনার এখানে হাঁস পালনে গত 2 বছর আপনি এখানে তো অনেক কিছু শিখছেন, নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। আপনি তো এর আগে অভিজ্ঞতা ছিল না। তো এখানে আপনার কি ভুল ছিল বলে আপনি মনে করেন, যে কোনটা ভুল হয়েছে আপনার এখানে? আমাদের প্রথম দিক দিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে খাবারের, আমরা আগে মনে করতাম যে শুধুমাত্র তৈরিকৃত খাবারটা দিয়েই হাঁস পালন করা যায়,
আচ্ছা। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ন্যাচারাল অনেক খাবার যেটা আমরা অনেকে জানিই না, যেমন এই যে আমরা এন্ট্রি শাক যেটাকে বলি, ঘাস জাতীয় খাবার, এগুলো যদি আমরা ছোটো টুকরা করে দিই তাহলে এই হাঁসগুলো খায় ফেলে। এটা একদম ন্যাচারাল, আপনার নিজে পরিশ্রম করলে এই খাবারগুলো তৈরি করা যায়। মানে সবজি, এক ধরনের সবজিও দেওয়া যাবে একদম হাঁসকে? সবজি, হ্যাঁ সবজি, আপনার পাতাকপি ফুলকপি যেটাই বলি আমরা, যেগুলো আপনার কম দামি বা এই যে ঘাস যেগুলো আছে এগুলো যদি ছোট করে দেওয়া হয় তাহলে এই হাঁসে ওইগুলা কিছু কিছু করে ওই খড় ঘাসের মতো যদি হ্যাঁ। কাইটা কেটে যদি ছোট দেওয়া করে যায়। দেওয়া হয় তাহলে এরা খায়। আচ্ছা, এই হাঁসের মূলত আসলে কি কি খাবার খাইতে পছন্দ করে? হাঁস আসলে আমরা যেটা মনে করি যে হাঁসের প্রধান খাবার কুড়া, কিন্তু এইটা যদি কোনো খামারি করে যে শুধু কুড়ার উপরে নির্ভরশীল হয় তাহলে সে সবচেয়ে আমার প্রথম দিকে যে ভুলটা ছিল সেটা হলো কুড়ার উপরে নির্ভরশীল ছিলাম। আগে আমরা মনে করতাম যে কুড়া হলো হাঁসের প্রধান খাবার, কিন্তু কুড়া খাওয়ালে দেখা যায় যে হাঁসের চর্বি হয়ে যায়, তাহলে হাঁস ডিম দেয় না। হ্যাঁ। যার কারণে কুড়াটা হলে একদম কম পরিমাণে দেওয়া যাবে না তা না, কম পরিমাণে অন্যান্য খাবারের সাথে ভুট্টা ভাঙা, আপনার ভুসি, সামান্য খোল, লবণ, এগুলোতে মিশ্রিত খাবারের সাথে কুড়া দেওয়া যাবে। আচ্ছা, আমাদের দেশে একটা প্রথা আছে, সেটা হচ্ছে যে গ্রাম বাংলায় বেশিরভাগই দেখা যায় মহিলারা হচ্ছে বাড়িতে 10টা-12টা করে হাঁস পালে। তো তারা দেখা যায় যে বেশিরভাগই হচ্ছে শামুক, ঝিনুক এগুলো খাওয়ায়। এটা সবচেয়ে প্রধান খাবার। যদি এই যে আমি এখন এই যে যারা ডিম এই যে ফুটাইতে চায় তাদের জন্য হাঁসকে শামুক অবশ্যই দিতে হবে। শামুক হলে হাঁসের জন্য সবচেয়ে শক্তিশালী একটা খাবার। আচ্ছা, আপনি তো এখানে মাছের মধ্যে কোনো খাবার দিতেছেন না, টোটালি একদম ফ্রি। তাহলে এই মাছ আপনি কতদিন পর পর বিক্রি করেন, বা অন্যান্য পুকুরের তুলনায় আপনার এখানে মাছ বৃদ্ধির হারটা কেমন? মাছ বৃদ্ধির হার আপনি নর্মালি পুকুরে যেভাবে খাবার দিয়ে যেভাবে বৃদ্ধি হয়, হাঁস এবং মাছ একত্রে করলে ঠিক একই সম পরিমাণে, বরঞ্চ আরও বেশি পরিমাণে বড় হয় আমার কাছে মনে হয়েছে। যেটা প্রতি 4 মাস অন্তর অন্তর আমি এখানে গত বছর আমি 25 থেকে 30,000 টাকার মাছ দিয়েছিলাম, 1,75,000 টাকা মাছ বিক্রি করছিলাম। আচ্ছা, এই শীতের সিজনে আপনি এই পর্যন্ত বা 2 বছরে মানে হাঁস কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে? হাঁস আপনার 4 থেকে 6 মাসের ভিতরে। 4 থেকে 6 মাস, মানে বাচ্চা ফোটার পরে 6 মাস পর থেকে। 4 থেকে 6 মাসের ভিতরে। তাহলে যদি ধরি আপনি বাচ্চা আনার পরে 1.5 বছর আপনি ডিম পাইছেন, হ্যাঁ। এই 1.5 বছরে কি পরিমাণ অর্থ আপনি হচ্ছে পাইছেন ডিম থেকে? আমার এইখানে এটা আসলে একজ্যাক্ট ওইভাবে বলা যাবে না, আনুমানিক একটা। তবে প্রতি মাসে আপনার 15 থেকে 20,000 টাকা এর মাঝখানে 200 হাঁস থেকে। হ্যাঁ, 15 থেকে 20,000 টাকা অনায়াসে আসতেছে। অনায়াসে আসে। আবার দেখা যাইতেছে পুকুরে কোনো খাবার দেওয়া লাগতেছে না। আর এখানে 15-20,000 টাকা ডিম বিক্রি করলে মানে এই হাঁসের পেছনে কেমন খরচ? আপনার না, মাসে? আপনার ডিম বিক্রি হয় আমার অনেক বেশি। ও আচ্ছা, আপনার 40,000 টাকার মতো ডিম বিক্রি হয়, আমার দেখা যায় যে খরচ হয়তো 15,000 বা 15-20,000 টাকা খরচ হাঁসের পেছনে। হ্যাঁ। আর হচ্ছে 40,000 টাকা মতো আপনার প্রত্যেক মাসে হচ্ছে বিক্রি আসে, ডিম বিক্রি। ডিম বিক্রি আসে। আর মাছ হচ্ছে পুরোটা হচ্ছে বোনাস পাইতেছে একবারে। টোটালি বোনাস, মাস্টার টোটালি বোনাস। আচ্ছা, যাদের নতুন পুকুর আছে বা অনেকেই হচ্ছে মাছ চাষ করতেছে খাবার দিয়ে ফিড খাওয়ায়, তো তাদের উদ্দেশ্যে যদি সর্বশেষ বলতে। আসলে আমাদের হাঁস এবং মাছ চাষ যদি যারা করতে চায়, যদি সেটা অরিজিনাল নিয়ম হলো প্রতি 1% 2টা করে হাঁস যদি কেউ পালন করে, সেই ক্ষেত্রে আপনার হাঁসকে বাড়তি খাবার খুব কম দিতে হয়। কিন্তু সেটা তো আসলে সম্ভব না, কারণ দেখা গেলো যে 100% একটা পুকুরে তাহলে আমরা হাঁস পালতে পারবো মাত্র হলো 200, 100% একটা পুকুরে আনুপাতিক হারে, তাহলে সেই ক্ষেত্রে আবার দেখা যাবে যে মাছ অতটা বৃদ্ধি পাবে না। যার কারণে হাঁসের পরিমাণ বাড়াইয়া দিলে এটা হাঁসকেও খাবার দেওয়া যায়, আবার মাছ ওর থেকে খাবার পাওয়া যায়। আচ্ছা, তো আপনার আমাদের এই ভিডিও দেখে যদি কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় তাহলে কি নিতে পারবে? হ্যাঁ, তাকে আমাকে অর্ডার করতে হবে যে আমি বাচ্চা নেব, এতগুলো বাচ্চা নেব, এতদিন পরে নেব। ডিম দেওয়ার কতদিন পরে বাচ্চা ফুটে? এটা ন্যাচারাল যেরকম মুরগির নিচে যেরকম ফুটে 24 থেকে 26 দিন, 22, 24, 26। তার মানে আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নিতে চায় তাহলে 20-22 দিন আগে বলতে হবে। অর্ডার দিতে আগে বলতে হবে, অর্ডার দিতে হবে, তারপরে হচ্ছে আপনি তাকে দিতে পারবেন। হ্যাঁ, দিতে হবে। ঠিক আছে, আপনার নাম্বারটা আমাদেরকে আমরা দিয়ে দেবো আমাদের ভিডিওতে। নাম্বারটা মুখে বলেন একটু। 01816 008065। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হাঁসে মূলত কি ধরনের রোগ হয়ে থাকে আর এগুলো হচ্ছে চিকিৎসা কিভাবে করে? হাঁসের একটাই রোগ, ওই যে প্লেগ রোগ যদি হাঁসের হয়, এর আর কোনো চিকিৎসা খুবই কঠিন। তো এটা যদি ভ্যাকসিন নিয়মিত কেউ করে তাহলে আর এই রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর হাঁস অনেক শক্তিশালী, মুরগি এবং অন্যান্য যে কোনো ইয়ার চাইতে হাঁস অনেক শক্তিশালী। এদের
Tôi